এই মোটা ছেলেটার কাছে এমন এক জাদুদড়ি ছিল যাতে সে লাফিয়ে লাফিয়ে অদৃশ্য হয়ে যেতে পারত। মোটা ছেলে ক্যান্টিনে গিয়ে প্রতিদিন 10 কেজি চিকেন খেত এবং নিজের খাবার শেষ করার পরেও তার পেট ভরতো না, কারণ মোটা ছেলেটা খাওয়ার খুব শৌখিন ছিল। সে অন্যদের খাবারের দিকে লোভী দৃষ্টিতে তাকাতো। খাবার দেখে তার মুখ থেকে লালা পড়ছিল। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে জাদুদড়িটা নিয়ে অদৃশ্য হয়ে যায় আর হঠাৎ করে সব বাচ্চাদের প্লেট থেকে খাবার গায়েব হতে শুরু করে। সবাই অবাক হয়ে যায় যে খাবারগুলো গেল কোথায়। আসলে মোটা ছেলেটা অদৃশ্য হয়ে সব খাবার চুরি করে নিয়েছিল। সে নিজের প্লেট খাবারে ভরে ফেলেছিল। তারপর সে সিঁড়ির কাছে একটা জায়গায় বসে লুকিয়ে পড়ে। তার আনন্দের সীমা ছিল না। মোটা ছেলে গোগ্রাসে খেয়ে চলছিল, কিন্তু হঠাৎ তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। অতিরিক্ত খাওয়ার ফলে তার পেট আর সহ্য করতে পারছিল না। সে সঙ্গে সঙ্গে নিজের পেট চেপে ধরে দৌড়ে টয়লেটের দিকে ছুটে যায়, কিন্তু পথে সে শিক্ষকদের টয়লেট দেখে ফেলে। তার তখন আর সহ্য হচ্ছিল না, তাই সে সোজা শিক্ষকদের টয়লেটে গিয়ে কাজ সেরে ফেলে। এতে সে স্বস্তি পায়। ঠিক তখনই সে বুঝতে পারে কেউ টয়লেটের ভেতরে আসতে চলেছে। এটা দেখে সে তাড়াতাড়ি জাদুদড়ি বের করে, দড়িতে লাফ দেয় আর অদৃশ্য হয়ে যায়। এই ব্যক্তি ছিল স্কুলের প্রিন্সিপাল। তিনি প্রথমে টয়লেট চেক করেন যে কেউ ভিতরে আছে কিনা। কাউকে না পেয়ে তিনি নিজের ব্যাগ খুলে রাখেন, কিন্তু এই গোপন কথা মোটা ছেলেটা জেনে যায়। সে টাকমাথা প্রিন্সিপালের ভিডিও করে ইন্টারনেটে আপলোড দেয়। এরপর পুরো স্কুলের সবাই জেনে যায় যে প্রিন্সিপালের মাথায় একটাও চুল নেই।